এখনো বুঝতে পারছো না কে এসেছিল? মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই না। যে যা করে খরানি তিনি সবার অন্তরে সে যে নয়। যে যা করে করেনি তিনি সবার অন্তরে সে যে নয়। মিছে কেন মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই না নাই। না আমার বলার কিছু না, আমার বলার কিছু নাই, আমার বলার কিছু নাই। হে কৃষ্ণ, তুমি করুণা, তুমি করুণাময়, করুণা করো। তুমি করুণাময়, করুণা করো। গুহা থেকে ছুটতে ছুটতে বাইরে এসে ভগবানের সম্মুখে বসে লালা চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। বলো বলো প্রভু বলো, কি অপরাধ আমার? কেন তুমি আমার কাছে এসেও তুমি ধরা দিলে না? দেখা দিয়েও কেন তুমি চলে গেলে? কেন তুমি আমায় চিনতে দিলে না? আর কত তুমি পরীক্ষা নেবে দয়াময়? কি অপরাধ আমার? কোন অপরাধের সাজা দিচ্ছ তুমি? বলো না মোরে, কাঁদাইছ কেন? করেছ কেন ছলো না? বলো না মোরে, কাঁদাইছো কেন? করেছো কেন ছলো না? আমি অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না। আর অনেক কেঁদেছি, আর কাঁদিতে পারি না। দেখা কি মোরে দেবে না? করিছ কেন চলো না? বলো না মোরে, কাঁদাইছো কেন? করেছো কেন ছলো না? বল না রে, কাঁদাইছ কেন? করিছ কেন চলো না? ছুটতে ছুটতে সেই বাবাজির কাছে গিয়ে বাবাজির চরণটা জড়িয়ে ধরে বলে উঠলেন, বাবাজি আজ তোমায় বলতে হবে কোন কারণে তুমি আমায় দীক্ষা দিচ্ছ না? কি অপরাধ আমার? বাবাজি বললেন, লালা ফিরে যাও, এখনো তোমার দীক্ষা পাওয়ার সময় হয়নি। সময় হোক, আমি নিজেই দীক্ষা দিয়ে আসব। না, আমি যাব না, আজ আমি যাব না। শোনো বাবাজি, তুমি আগে বলো আমার কি অপরাধ? না বলা পর্যন্ত আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। তুমি বলে দাও, কেন দীক্ষা দিচ্ছ না? কি অপরাধ আমার? লালা শুনবে? আচ্ছা শোনো,
তোমাকে না বলেছিলাম সবার দ্বারে ভিক্ষা করতে? তুমি কি সবার ঘরে ভিক্ষা করেছো? বাবাজি, আমি সবার ঘরেই ভিক্ষা করেছি, শুধু একজনের ঘরে আমি যাইনি। কে সে? জগৎ শেঠ। কেন যাওনি? বাবাজি, ওদের সঙ্গে বহুদিনের দ্বন্দ্ব বিবাদ লেগে আছে, সেই কারণে আমি ওর ঘরে যাইনি। আচ্ছা লালা, যখন তোমার দ্বন্দ্ব বিবাদই আছে ছিল, তখন তুমি ছিলে মস্ত বড় জমিদার। আচ্ছা, তুমি কি এখন আর জমিদার আছো? না। তোমার সেই জমিদারি আছে? না। তাহলে দ্বন্দ্ব কেন থাকবে লালা? যদি গোবিন্দচরণ পেতে হয়, জীবনের সমস্ত কিছু হিংসা, ক্রোধ, অহংকার, লালসা, চাওয়া পাওয়া দূরীভূত করতে হবে। শোনো, এই যে তোমার মধ্যে তার প্রতি ক্রোধ আছে, এটা যত সময় দূর না হবে তত সময় তো গোবিন্দের কৃপা হবে না। যার প্রতি তোমার বিবাদ, যার প্রতি ক্রোধ, তার কাছে গিয়ে তোমাকে নতমস্তকে ভিক্ষা করে আনতে হবে। এখান থেকে আমাদের একটা শিক্ষা পেতে হবে মা, ভক্তি অমৃত, ভক্তি সন্দেশ যদি আস্বাদন করতে হয়, তার আগে ভিতর থেকে সমস্ত কিছু কালিমা দূরীভূত করতে হবে। যদি কিনা তুমি ঘরের মধ্যে ভগবত সেবা দাও, বৈষ্ণব সেবা দাও, যে কোনো ধর্মীয় কাজে তুমি নিজেকে যদি সঁপে দাও, তার আগে তুমি মাথায় রাখবে, তোমাকে মনে মনে ভাবতে হবে কার প্রতি আমার হিংসা আছে, কার প্রতি আমার ক্রোধ আছে। যদি থেকে থাকে, আগে তার ঘরে গিয়ে নিমন্ত্রণ করতে হবে গলবস্ত্রে। আর কি, সেখান থেকে তোমাকে ভিক্ষা করে এনে ঘরে যদি তাদেরকে নিমন্ত্রণ করে সেবা দিতে পারো, তবেই তোমার সেবা পরিপূর্ণ হবে। তাই গৌর হরি বল, হরি বল। তাই আজ এই বৈষ্ণব বলে উঠলেন, যাও, যার সঙ্গে তোমার শত্রুতা, তার ঘরে গিয়ে আগে ভিক্ষা করো। যেই না বলা, লালা গলবস্ত্র হয়ে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে জগৎ শেঠের দ্বারে এসে দাঁড়ালেন। ভিক্ষাং দেহি। দাড়ি দূর থেকে দেখে চিনতে পেরেছি, বাপরে বাপ, মস্ত বড় জমিদার আজ ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে। হ্যাঁ, নিশ্চয়ই কোনো মতলব আছে। না 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 না, এর কথা তো কার শোনা যাবে না। তাড়াতাড়ি করে ভিখারি ভেবে কিছু দামি দামি রত্ন নিয়ে এসে যেই না সেই ভিখারি দাঁড়ে দাঁড়িয়েছে, লালা বলে উঠলেন, দাঁড়ি, আমি তোমার হাত থেকে ভিক্ষা নেব বলে আসিনি। তোমাদের যে জমিদার, তাকে একবার দাঁড়ে নিয়ে এসো, আমি তার হাত থেকে ভিক্ষা নেব। আর যে ভিক্ষা তুমি এনেছো আমাকে দেবে বলে, আমি এ ভিক্ষা চাই না। সোনাদারি, আমি ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা। তাই দুয়ারে দাঁড়ায়ে রই আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই। দাও যদি মরে এক মুষ্টি ভিক্ষা, ও গো দাও যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে মা গুরু পদে দীক্ষা। গোটা যদি মোর এক মুষ্টি ভিক্ষা,
কথা বলেছে দাড়ি তাড়াতাড়ি করে চললেন জগৎ শেঠের কাছে। বাবু, আপনার চিরশত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে আছে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে, এবার আপনাকে যেতে হবে, আপনার হাত থেকে এক মুষ্টি তণ্ডুল নেবার জন্য অপেক্ষায় আছে। বলছো কি দাঁড়ি? আমার দ্বারে আমার সেই যে বিরোধী, যে যার সঙ্গে এতদিনের আমাদের দ্বন্দ্ব বিবাদ, সেই মস্ত বড় জমিদার লালা, সে আমার দ্বারে দাঁড়িয়ে? কোথায় দেখি, আমাকে নিয়ে চলো। যেই না সাথে করে দ্বারে এসে দাঁড়িয়েছে মা, দেখছি কি সারা গায়ে কৃষ্ণ নাম লেখা, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, কাঁধে ভিক্ষার ঝুলি, বদনে কৃষ্ণ নাম। দূর থেকে তাকিয়ে দেখছে আর মনে মনে জগৎ শেঠ চিন্তা করছে, এমন বেশি আমার দ্বারে দাঁড়িয়ে, আহা, এমন তো আমি আগে কখনো দেখিনি। জিজ্ঞাসা করে উঠলেন, আচ্ছা জমিদার লালা, যে বেশ পরিধান করে আমার দ্বারে দাঁড়িয়ে আছো, এটা কি তোমার আসল বেশ নাকি কোনো ছলনা, একটু বলবে? তখন সেই লালা বলে উঠলেন, না না, আসিনি আজ তোমার কাছে ওগো বন্ধু কোন ছলনা। দেখো দেখো, ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। হরিব আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝে পারে ঘাটাতে বসে ডাকছে আমায়। ও বন্ধু গো, ঘাটের মাঝি পারে ঘাটতে বসে ডাকছে। ও বন্ধু, যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, জানো তবে হবে মন ওই গুরু পদে দীক্ষা। যাই গো আমার বেলা বয়ে যায়, যাই গো আমার বেলা বয়ে যায়। যাই গো আমার বেলা বয়ে যায়, ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমায়।
সব কথা শোনার পর এক মুষ্টি তন্ডুল অর্থাৎ চাল সেই লালার ঝোলার মধ্যে ভিক্ষা স্বরূপ দান করলেন। ভিক্ষা পেয়ে লালার কোনো দিকে তাকাচ্ছে না, যার কারণে ভিক্ষা হয়নি এতদিন। যেই না ভিক্ষা পেয়েছে মনের আনন্দে ছুটতে ছুটতে বাবাজি, বাবাজি, দেখো আমি এনেছি, আমি ভিক্ষা করে এনেছি বাবাজি, এবার তো তুমি কৃপা করো। বাবাজি বলছে সব ঠিক আছে, তুমি ভিক্ষা করে এনেছো আমি দেখতে পাচ্ছি, কিন্তু লালা তোমার পিছনেও কে আসছে? আমার পিছনে কি বন্ধু? বন্ধু তুমি? জগৎ শেঠ বলে উঠলেন, লালা তুমি যখন আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে তোমার জীবন বেলা হয়ে যায়, আমি মনে মনে চিন্তা করলাম তোমার যদি জীবন বেলা বয়ে যায় তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তুমি যখন বললে যে পার ঘাটার মাঝে পারে দাঁড়িয়ে আছে, তোমাকে এক মুষ্টি তন্ডুল দিয়ে আমি আর ঘরে ফিরতে পারিনি বন্ধু, তাই তোমার পাছু পাছু তোমাকে স্মরণ করতে করতে তুমি তো কোনো দিকেই চাইলে না, তাই আমি তোমার পাছু পাছু ছুটে এসেছি। জীবনের সর্বস্ব পরিত্যাগ করে আমাকে গ্রহণ করো বন্ধু, গ্রহণ করো। বাবাজি এই তো সেই বন্ধু, এই সেই মস্ত বড় জমিদার জগৎ শেঠ। বাবাজি ও আমার বন্ধু, জীবনে যা কিছু ছিল সব কিছু ত্যাগ করে আজ ছুটে এসেছে, ওকে গ্রহণ করো বাবাজি, গ্রহণ করো। দুজনে একসঙ্গে বাবাজির কাছ থেকে মন্ত্র গ্রহণ করলেন। মন্ত্র পাওয়া মাত্রই তার যে গোবিন্দ দর্শনের বাসনা আরো দ্বিগুণ হয়ে গেল, মন চঞ্চল হয়ে উঠল কতক্ষণে তার দেখা পাবে। বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলের ন্যায় ঘরে, কিন্তু গোবিন্দের দেখা পায় না। মনে মনে বলে উঠলেন, প্রভু এতদিন পরে যখন দীক্ষা পেলাম তবে তোমার দেখা কেন পাচ্ছি না? তুমি যদি দেখা না দাও এই প্রাণ কেন রাখবো বাঁচিয়ে? ওই যমুনার জলে নিজেদেরকে বিসর্জন করে দেব। ছুটতে ছুটতে যাচ্ছে মা যমুনায় প্রাণ বিসর্জন করবে বলে। যখন লালা জলে নামছে পিছন থেকে জগৎ শেঠ ডেকে উঠলেন, বন্ধু একটু অপেক্ষা করো, দাঁড়াও বন্ধু, যদি মরতেই হয় তবে আমাকে সঙ্গে করে নাও, মরতেই যদি হয় দুজনে একসঙ্গে মরবো। এই বলে দুই বন্ধু যখন জলে পা রেখেছে, অনাদি আদি গোবিন্দ সে কি করে আর থাকবে দূরে? তার কারণে ভক্ত যদি প্রাণ ত্যাগ করে দ্বারে এসে যে আহা সেই বালুর আশির উপরে যমুনার ধারে গোবিন্দ আমার ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে ডাকছে, লালা লালা। একবার পিছনে ফিরে চেয়ে দেখো, যেই না বলেছে পিছন দিকে তাকিয়ে দেখছে অনাদি আদি গোবিন্দ ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে। দুই ভক্ত ছুটে এসে প্রভুর চরণটা জড়িয়ে ধরলেন, পেলাম দেখো প্রভু, পেলাম, এতদিনে আমার পাওয়া সম্পূর্ণ হলো। আজ আমি ধন্য দয়াময়, আজ আমি ধন্য। কথা দাও প্রভু, কথা দাও, তোমার চরণ ছাড়া আমি করবো না। জানো প্রভু তোমার কাছে একটা নিবেদন। কি? ও প্রভু আমি যখন তোমার কাছে চলে এসেছি, যার কাছ থেকে এসেছি সেখানে একটি কন্যা সন্তান, সে আমাকে বলেছিল যেন তোমার দেখা পেলে তার কথাটা একবার জানাই। তুমি ওকে কৃপা করো, কৃপা করো। এসো প্রভু, আমার সামনে নয়, আমার হৃদয় মন্দিরে তুমি এসো। মম অন্তর মন্দিরে এসো, এসো মাধব কৃষ্ণ, এসো মাধব
গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসো হৃদয় মাঝে অন্তর জামি করে প্রাণে প্রিয় রাধে। এসো এসো তুমি এসো হৃদয় মাঝে অন্তর জামি হরে প্রাণে প্রিয় রাধে। এসো এসো তুমি এসো হৃদয় মাঝে অন্তর জামি করে প্রাণে প্রিয় রাধে। এসো এসো তুমি এসো হৃদয় মাঝে অন্তর জানি হরে প্রাণে প্রিয় রাধে। অধরে বাসিয়া মধুর হাসিয়া ধরে নাচিয়া মধুর হাসিয়া এসো এসো কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর চিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল এসো 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 মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল জনতা জয়গর এখানেই আমাদের ভক্ত ভগবানের মধুর মিলন হবে। সবাই আমরা এবার লীলাকে বিশ্রাম রাখবো। আসুন আমরা সবাই মিলে একসঙ্গে দর্শন করব। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে মনন ভরে হরি হরি বল সকল ভক্ত চরণে নিবেদন। এখানে প্রসাদের ব্যবস্থা আছে, তাই আপনারা সবাই ভগবানের প্রসাদ সেবা করে তারপরে আপন আপন গন্তব্যস্থলে পৌঁছাবেন। সবাই প্রসাদ নেবেন, প্রসাদ না নিয়ে কেউ যাবেন না, প্রসাদ থেকে বঞ্চিত হবেন না। তেমন জয়নিতা জয়গৌর সবাই প্রসাদ পেয়ে যাবে। আর একদম বলছি বৃন্দাবনে জয় রাধে আমার, হ্যাঁ বলুন। বৃন্দাবনে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড আর গিরি গোবর্ধনের একটু বর্ণন করে শুনিয়ে দিতে। রাধাকুণ্ড শ্যামকুণ্ড জয় রাধে ভক্তবৃন্দ, এখানে যেহেতু মায়ের মন্দির আছে তাই আমরা একটা মায়ের গান একটি শুনবো। হ্যাঁ আসুন সবাই আমরা সুন্দরভাবে একটি মায়ের গান শ্রবণ করি, তারপরে আমরা নিতাই গৌর জয়ধ্বনি করি। রাধাকুণ্ড শ্যামকুণ্ড কিভাবে হয়েছিল একটু শোনান। জয় রাধে। মা তো মা ভক্ত বলছে মাকে, জানে তাই মা তোর চোখের কাজল, জানে তাই মা গো। আপনারা দুর্গা মাকে দর্শন করেছেন, আবার তারই এক রূপ কালী মা। হ্যাঁ, তো দুর্গা মায়ের অঙ্গের বরণ আর মা কালীর অঙ্গের বরণ কে? তাই ভক্ত জিজ্ঞাসা করছে মা কালীকে, কি বলছে? জানে তাই সাউন্ডটা আপ ডাউন করছে, একবার বাড়ছে একবার কমছে। জানে তাই মা তোর চোখের কাজল সারা গায়ে
বল না মা, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মা চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? সাজিয়ে দিলে শ্মশান চিতা, সাজিয়ে দিলে শ্মশান চিতা, ওরে সাজিয়ে দিলে শ্মশান চিতা। বলে মা ভস্য দিলে কে? আরে মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? ওরে হার মালা কোথায় পেলি? আহার মালা কোথায় পেলি? হার মালা কোথায় পেলি? যোগের সেজে হার মালা কোথায় পেলি? যোগের ওরে গৌরী নামটি বল না গো, গৌরী নামটি বল না গো, তোরে হরে নীলকে। আরে মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মামা কি বলছে ভক্ত? কালি সেজে কালো মেয়ে রূপ যেন তার ধরে না। কালি সেজে কালো মেয়ে রূপ যেন তার ধরে না। দেখো কালি সেজে কালো মেয়ে রূপ যেন তার ধরে না। জন্ম জন্ম দেখি তবে চোখের পলক পড়ে না গো। চোখে পালা পড়ে না দেখে যাবে মায়ের শোভা, ওরে পানায় যেন রক্ত জবা। দেখে যাবে মায়ের শোভা, ওরে পানায় যেন
তোর চোখে কালো কালো মাখিয়ে দিলে না তোর চোখে